দেখাচ্ছি এই মুহূর্তে একেবারে পাটডুবির ২ নম্বর ব্লকের খলাইগাঁও গ্রাম এবং সেই গ্রামে কিন্তু একটি বেসরকারি একটি জমিতে একেবারে বেসরকারি সংস্থার তরফ থেকে যে টাওয়ার নির্মাণের কাজ করা হয়েছে সেই টাওয়ার নির্মাণকে ঘিরেই কিন্তু স্থানীয় বাসিন্দারা অভিযোগ তুলছেন। কি অভিযোগ তুলছেন? যে তাদের বিভিন্ন রকম সমস্যা হতে পারে এবং সবচেয়ে বড় কথা হলো স্থানীয় মানুষ এমনকি জনপ্রতিনিধি তাদের কাউকেই কোনো রকম ভাবেই না জানিয়ে কিন্তু এই টাওয়ার নির্মাণের কাজ করছিল এবং গত 15 থেকে 20 দিন আগে এলাকার একটি ব্যক্তিগত জমিতে তড়িঘড়ি করে টাওয়ার নির্মাণের কাজ শুরু হয়েছে এবং বিষয়টি জানতে পেরে এলাকার একাংশ বাসিন্দা কাজ বন্ধের দাবি তুললেও তাদের অভিযোগ সেই দাবিকে কিন্তু গুরুত্ব দেওয়া হয়নি। এরপর এদিন ক্ষুব্ধ বাসিন্দারা একজোট হয়ে নির্মাণ কাজ বন্ধ করে প্রতিবাদে সামিল হয়েছেন। স্থানীয় বাসিন্দা কমলেশ্বর বর্মন তিনি দাবি করেছেন তাদের বাড়ির একেবারে কাছাকাছি এভাবে টাওয়ার তৈরি হলে ভবিষ্যতে প্রাকৃতিক দুর্যোগের সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা থেকেই যায়, তাই এই টাওয়ার নির্মাণ বন্ধের তিনি দাবি জানিয়েছেন। পাশাপাশি অন্য এক বাসিন্দা সুমিত্রা বর্মন তিনি জানিয়েছেন বাড়ির পাশে টাওয়ার তৈরি হলে সমস্যায় পড়তে হবে তাদেরই, তাই এখানে টাওয়ার করতে দেওয়া হবে না। ঘটনায় সরব হয়েছেন স্থানীয় পঞ্চায়েত সদস্য বিষ্ণু বর্মন। তিনি জানিয়েছেন জমির মালিককে আগেই সতর্ক করা হয়েছিল যে এই এলাকায় টাওয়ার নির্মাণ হলে সমস্যা তৈরি হতে পারে, কিন্তু তাদের কথায় গুরুত্ব দেওয়া হয়নি। যদিও গোটা ঘটনায় এখনো পর্যন্ত কিন্তু সংশ্লিষ্ট সংস্থার কর্মী বা দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষের তরফে কোনো প্রতিক্রিয়া মেলেনি। অন্যদিকে জমির মালিকের পরিবারের সদস্য ললিতা বর্মন তিনি জানালেন এলাকার মোটামুটি সবাই জানতেন এখানে টাওয়ার হবে, এখন তারা কি করবেন পুলিশ প্রশাসন সূত্রের খবর অভিযোগের ভিত্তিতে পুরো বিষয়টি কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। একে একে শোনাবো আপনাদেরকে কি জানালেন কমলেশ্বর বর্মন, সুমিত্রা বর্মন, বিষ্ণু বর্মন, এমনকি বাড়ির মালকিন ললিতা বর্মন। সুরক্ষার জন্য আমি অভিযোগ করছিলাম আইনগতভাবে, এখন আইনে যা হয় হবে। আমি থানায় জানাইছি, পঞ্চায়েতকে জানাইছি, প্রধানকে জানাইছি, ডিএমকে জানাইছি, সব জায়গায় দিয়েছি আমি। কপিগুলো আছে, কতগুলো আছে। কিন্তু দাবিটা আমার ভবিষ্যতে যাতে কোনো বাড়ির ক্ষতি হয় সেই জন্য আমার দাবি। না সেটা আমরা তো জানি না, তবে আমরা নিয়েছি আর কি। না কোনো নেয় নেই। তাহলে হঠাৎ করে কি ছিল সেটা আমরা জানি না। আচ্ছা, কি এখন আমরা চাচ্ছি যে আমার ভবিষ্যৎ সুরক্ষা যাতে হয় তার জন্য আর কি। কাজ কেন বন্ধ করছি? আমার ভবিষ্যৎ আছে, আমরা কই কি তোর অনেক জায়গা আছে, এখানে না দিয়ে আর এক জায়গা দিয়ে তোর কোনো বাধা করবি না। কি টাওয়ার দিচ্ছে, ভবিষ্যতে যদি আমার বাড়িতে উল্টে পড়ে, যদি আমি না থাকতে পারি, আমার বাচ্চা আছে, আমার বাচ্চা না থাকতে পারে, তার বাচ্চা আছে, এইটা তো এক জঙ্গের জন্য একদিনকে তোর কাজ তো হয় নাই, 14 সিঁড়ির জন্য কাজ হয়েছে, 14 সিঁড়ির জন্য কাজ করছে। ভবিষ্যতে কিছু তো হয়ে যায় তো ছিল না। যখন এইকে বসায় এইখানে কাপড় জিজ্ঞেস করে নাই, নিজে ইচ্ছে করছে। আচ্ছা, বাধা দিতে দিয়ে দিচ্ছে, বাধা পঞ্চায়েত ছিল সাথে, পঞ্চায়েত বলছে আমি পঞ্চায়েত, আমার জমিন আমি দিতে পারি, আমি কাকে জিজ্ঞেস করবো? এই যে সামনে আমরা নিজের পঞ্চায়েত, আমার জমিন আমি দিতে পারি, কাকে জিজ্ঞেস করবো? আমি জিজ্ঞেস করছিলাম মালিককে, মালিক বলে যে আমরা পঞ্চায়েত, আমরা কার কাছে সই নেবো। পরে থানায় গেলাম, থানায় যা কমপ্লেন জানালাম, থানা বললো যে এ সময় ইলেকশন, কদিন পরে আমরা যেতেছি। টাওয়ার বলে হতেছে এখানটায় আপনার না, আমাদের কোনো গ্রামে কোনো জানাজানি হয়নি। আচ্ছা, যে পাশাপাশি বাড়ি এরা কমপ্লেন করছে, না কোনো যোগাযোগ হয়নি আমাদের। আচ্ছা, আছেন বাসিন্দারা যেটা চাইতেছে যে অন্যখানে নেব, আরও অন্য জমি আছে তো ওনাদের, ফাঁকা মাঠে জমি আছে, ওখানে নেব ওরা, বাসিন্দা বন্ধ করবে এখন। আচ্ছা, থানায় আন্দোলন করা হবে। তো সবাই করো শহীদ তো কোনো দরকার ছিল প্রথমে, সবাই জানে যে টাওয়ার হবে, হচ্ছে, সবার কারো কোনো নাই। তারপরে ওনারা যে ছিল ওনারাও জানে, যেদিন গর্ত খুঁড়ছে সেদিন ও লোকটাও জানে, ইমার মা ছেলে সবাই জানে, বলে যে এখানে টাওয়ার হবে। যখন টাওয়ার বৃহস্পতিবার দিন গর্ত খুঁড়ছে, শুক্রবার দিন উনি বলে যে টাওয়ার হতে দেওয়া হবে না, দুই বাড়ির যদি কোনো ক্ষতি হয় তাহলে ওদের স্ট্যাম্প পেপারে সই নিতে হবে, যদি সই দিতে পারে তাহলে কাজ করুক। তা আমার গার্জিয়ান গিয়ে বলছে যে ঠিক আছে আমি সই নিয়ে দেব, যদি কোনো অসুবিধা হয় কোম্পানি রিস্ক নেবে। আচ্ছা,